স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি, যাতে করে সার্জারি বা ভর্তি না করে চিকিৎসা দেওয়া যায়। এমন যারা আছে তাদেরকে হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদেরকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। হাসপাতালে যেন পর্যাপ্ত বেড থাকে। আমি কিন্তু এই কিছুদিন আগে হিট স্ট্রোকের সময় একটা কথা বলছিলাম যে আমরা হসপিটালগুলোকে কোল্ড কেস বন্ধ রাখবো। সেরকম যদি কোনো দুর্ঘটনা না আসে, যদি আসে ডেঙ্গিতে, উপরওয়ালা মাফ করুক, না আসুক, তাহলে আমরা সাধারণ যে সমস্ত রোগীর পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সে সমস্ত রোগীকে ভর্তি না করে হাসপাতালটাকে খালি রাখার চেষ্টা করব, যাতে রোগীরা তাড়াতাড়ি ভর্তির জায়গা পায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা ইতিমধ্যে করেছি। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু বৃদ্ধির সময়ে কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে। হাসপাতালে কি ব্যবস্থা আছে সে সম্বন্ধে আমাদের ডক্টর আদনান সে সবকিছু আপনাদেরকে বলেছে। আমি একটা কড়া নির্দেশ যে স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয়, স্যালাইনের দামও বাড়ানো যাবে না, স্যালাইন জন্য সবসময় অ্যাভেলেবল হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে, এই বিষয়ে আলোচনা করব। সিটি কর্পোরেশনের সাথেও ওপেনলি আলোচনা করব। আমি কলকাতার এই ভিডিওটা দেখছিলাম, ওই যেটা একটা ফগিং এর কথা, সেটা আমরা ডেফিনেটলি আমাদের এখানেও আমরা সেটা নিয়ে কাজ করব এবং আমি অনুরোধ করব আপনারা ওইটা আমাকে একটু ওনাদের সঙ্গে একটু করে দেন এবং আপনারা আরেকটা এরকম করেন যেখানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় 2 মেয়রকে আনবেন, কাউন্সিলর আনবেন, সবাইকে আনবেন। আমরা সবাই কথা বলবো, খোলাখুলি কথা বলবো।